একটা ডিম দিয়ে যদি এতগুলো মোগলাই বানানো যায় তবে দোকান থেকে কেন কিনবেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে 1 কাপ আটা ও একটা ডিম দিয়ে মজাদার মিনি মোগলাই তৈরি করে দেখাবো। মোগলাই বানানো অনেকে অনেক ঝামেলার মনে করলেও আমার কাছে অনেক সহজই লাগে। আর মিনি মোগলাই দেখতে যেমন সুন্দর হয়, খেতে অনেক মজাদার হয়। আর বাচ্চারা তো অনেক পছন্দ করে খাবে, কারণ এটা খুব ছোট ছোট হয়, দেখতে অনেক কিউট লাগে। আর বিকেলের নাস্তা হিসেবে একদম পারফেক্ট একটা আইটেম। কম দামে মজাদার নাস্তা আর এত সাশ্রয়ী উপায়ে একজন মেহমানকে যদি খুশি করতে পারেন, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। আজকে খুব সহজভাবে এবং পারফেক্টলি এই মোগলাইটা তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে করলে বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশের মোগলাই কিনে আর খেতে হবে না, বাসায় তৈরি করতে পারবেন ডেলি ডেলি। তো প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তারপর এখানে 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, খুবই ভালো করে ঘষে ঘষে মাখতে হবে। তারপরে যখন একটু হাতে নিয়ে মুঠ করে দেখবেন দলা দলা হয়ে আছে, তার মানে এটা আমার হয়ে গিয়েছে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা হয়ে গেলে তারপর উপরে সয়াবিন তেল দিয়ে মাখিয়ে এটা রেস্টে রেখে দিব। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, আমার আজকে টাইম ছিল না তাই আমি আধা ঘন্টা রেখেছি, বেশি রাখলে ভালো হয়। তারপর এদিকে চলে আসলাম আমি ডিমের ব্যাটারটা তৈরি করার জন্য। তারপর একটা ডিম দিয়ে দিয়েছি, আজকে যেহেতু একটা ডিম দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করব সেই জন্য। তারপর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর চাট মসলা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ একটু বেশি করেই দিচ্ছি, কারণ মোগলাইয়ের মধ্যে পেঁয়াজ বেশি করে দিলে খুবই ভালো লাগে এবং খেতে অনেক মজা হয় সেজন্য। তারপরে ডোটা আমার রেস্ট হয়ে গিয়েছে, এটাকে আবার একটু ভালো করে ডোলে মেখে নিচ্ছি খুব ভালো করে। দেখুন রেস্ট রাখার পরে ডো স্মুথ হয়ে গিয়েছে আমার বেটারটা, মানে আমার ডোটা। তারপর আমি এখানে লেচি কেটে নিয়েছি, আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। আমি কয়েকটা বানাবো, এখান থেকে আমার প্রায় ৪টা ৫টা ৬টা ৭টার মতো হয়ে গিয়েছে। তারপর এটাকে আমি ভালো করে বেলে নিচ্ছি। কিভাবে বেলছি খুব খেয়াল করলে দেখতে পারবেন। আর এটার উপরে একটু তেলও মাখিয়ে নিয়েছি। তেলটা মাখিয়ে নিলে আপনার পিঁড়িটার সঙ্গে লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তারপর খুবই পাতলা করে মাখিয়ে বেলে নিচ্ছি রুটিটা। খুব পাতলা করলে বেললে হয় কি, মোগলাইটা খুবই খেতে মজা হয় এবং মুচমুচে হয়, খুব মজা লাগে। বাজারেরগুলি অনেক মোটা মোটা করে ফেলে, সেটা খেতে একদমই মজা লাগে না। আর আমি যখনই বাসায় বানাই তখনই আমি এই রুটিটা মানে এত পাতলা করে দেই, তাহলে মুচমুচা হয় খেতে আর খুবই মজাদার হয়। তো এভাবেই আমি সবগুলা বানিয়ে নিয়েছি, আপনারা এভাবেই বানিয়ে নিবেন। একসঙ্গে বানিয়ে তারপর ভাজতে চলে আসলাম চুলায়। একটা কড়াই বসিয়ে তেল দিয়ে নিলাম, দিয়ে ভালো করে তেলটা একটু হালকা গরম হয়ে আসলে তখন মোগলাইগুলো দিয়ে দিচ্ছি। আর খুবই মিডিয়াম আঁচে আসলে এই মোগলাইগুলা ভাজতে হয়, কারণ নয়তো উপরেরটা হয়ে যায় আর ভেতরেরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে। আর আমি যেভাবে হালকা তেলে ভেজেছি, মানে হালকা আঁচে, আর আমার মোগলাইগুলো এত পারফেক্টলি হয়েছে, খুবই মজা হয়েছে। ভিতরেটাও খুব ভালো করে ভাজা হয়েছে, উপরেরটাও ক্রিস্পি হয়েছে। তো এভাবে করে করে আমি আমার সবগুলো মোগলাই কমপ্লিট করে ফেললাম। দেখেন অনেকগুলো হয়েছে, খেতেও অনেক বেশি মজাদার হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে বাচ্চারা খুবই এনজয় করে এই খাবারটা খায়, আর বড়রা তো পছন্দ করি। আর বিকেলের নাস্তা হিসেবে একদম পারফেক্ট একটা আইটেম, মানে কম দামে মজাদার নাস্তা, এত ভালো একটা আইটেম। আর মোগলাই তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। বাহিরে একটা মোগলাইয়ের দাম 80 টাকা, আর বাসায় 20 টাকা দিয়ে একটা ডিম কিনে এত মজাদার নাস্তা তৈরি করা যাচ্ছে। তো আজকের পর্বটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।